নমস্কার, আমি তেজস্বিনী আর আপনারা শুনছেন রাতের রহস্য। সিমলা পাহাড়ের রানী, যাকে দিনের আলোয় স্বর্গ মনে হয়, রাত নামলেই তার অন্য এক রূপ বেরিয়ে আসে। আজ আমি আপনাদের এমনই এক ভয়ঙ্কর গল্প শোনাব, যা সিমলার হিমালয়ে ইনস্টিটিউট অফ আর্টসের কাছে একটি পুরনো ও অভিশপ্ত বাউড়ির সঙ্গে জড়িত। এলাকার মানুষ একে চুড়েল বাউড়ি বলে ডাকে। এই বাউড়ি কলেজ চত্বর থেকে খুব বেশি দূরে নয়, সেই নির্জন পথেই এর অবস্থান, যেখানে রাতের নিস্তব্ধতায় বাতাসও থমকে যায়। এই গল্প রুহি ও দিব্যার, যারা ওই কলেজেই পড়ত। কলেজের রাতগুলো সাধারণত ক্যাম্পফায়ার আর বন্ধুদের সঙ্গে গল্পগুজব করেই কাটত। তাদের সিনিয়ররা সবসময় চুড়েল বাউড়ির গল্প শোনাতেন আর বলতেন যে রাতে এখানে একটি সাদা শাড়ি পরা একটি মেয়েকে দেখা যায়। সে পথচারীদের কাছে লিফট চায়, আর যে তাকে সাহায্য করতে যায় তার পরিণতি ভালো হয় না। কিছু মানুষ বলতো সেই নাকি এক ইংরেজ মেয়ের আত্মা, আর কিছু বলতো সে মমতা নামের এক স্থানীয় মেয়ের ভূত, যাকে তার নিজের পরিবার খুন করে তার সদ্যজাত মেয়েদের সঙ্গে বাউড়িতে ফেলে দিয়েছিল। প্রতিটি গল্পেই যন্ত্রণা ও প্রতিশোধের এক ভয়ঙ্কর প্রতিধ্বনি ছিল, যা ওই জায়গাটাকে আরও ভয়ের করে তুলেছিল। এক রাতে রুহি আর দিব্যা তাদের ভয় জয় করার জন্য একটি দুঃসাহসিক কাজ করার কথা ভাবল। তারা বাইক নিয়ে মাঝরাতে বাউড়ির দিকে রওনা দিল। কলেজ চত্বর থেকে বাউড়ির পথ খুব একটা লম্বা ছিল না, কিন্তু দেবদারু গাছের ঘন জঙ্গলের মধ্যে অন্ধকার আরও জমাট হয়েছিল। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ছিল, আর তাদের দুজনেরই মনে হচ্ছিল যেন কেউ তাদের অনুসরণ করছে। যখন তারা বাউড়ির কাছে পৌঁছালো, সেখানকার পরিবেশ ছিল ভীষণ ভয়ানক। পাথরের তৈরি সেই বাউড়িটি শ্যাওলা আর জংলি গাছে ঢাকা ছিল, আর দেখে মনে হচ্ছিল যেন অন্ধকারের মুখ। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হলো। তারা দেখল যে একটি অচেনা মেয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। রুহি তাকে জিজ্ঞেস করল যে সে ঠিক আছে কিনা। মেয়েটি একটি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তোমাদের কি ভূত ভালো লাগে? রুহি আর দিব্যা অবাক হয়ে গেল। মেয়েটি তখন তার পেছনে আসতে বলল, আর তাদের জঙ্গলের ভিতরে একটি পুরনো জং ধরা লোহার বাক্সর কাছে নিয়ে গেল। বাক্সের মধ্যে কিছু লাল চুড়ি আর একটি ভাঁজ করা কাগজ ছিল। দিব্যা কৌতূহলবশত সেই চুড়িগুলো হাতে তুলে নিল। তখনই পাশ থেকে সেই ভাঙা গলার আওয়াজ শোনা গেল, যার কথা তারা তাদের সিনিয়রদের কাছে শুনেছিল। সেই আওয়াজ শুনে দিব্যার হাত কাঁপতে লাগল। সে চুড়িগুলো ফেলে দিতেই ওই অচেনা মেয়েটি এক ভয়ঙ্কর রূপে বদলে গেল। তার মুখটা ছিল পোড়া, চোখগুলো ছিল জ্বলন্ত আগুনের মতো লাল, আর চুলগুলো রক্তে মাখা। সে হামাগুড়ি দিয়ে গাছের ওপর দিয়ে উঠে রুহিকে ধরে বাউড়ির কিনারায় নিয়ে গেল এবং তাকে বাউড়ির ভেতরে ঠেলে ফেলল। দিব্যা ভয়ে চিৎকার করতে করতে কলেজের হস্টেলের দিকে দৌড়ালো। হস্টেলের নিরাপত্তা কর্মীরা তার চিৎকার শুনে কিছু বন্ধুদের নিয়ে বাউড়ির দিকে গেল। তারা রুহিকে গুরুতর আহত ও জ্ঞানহীন অবস্থায় পেল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে রুহির জ্ঞান ফেরার পর দেখা গেল তার হাতে সেই লাল চুড়িগুলো রয়েছে, যা দিব্যা তুলেছিল। রুহির মনেই পড়ছিল না যে সে কিভাবে বাউড়িতে পড়ল বা চুড়িগুলো তার হাতে এলো। এই ঘটনা রুহির জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। সে মাসখানেক সেই রাতের স্মৃতিতে ভুগতে লাগল। রাতে প্রায়ই সে চিৎকার করে উঠত, অদ্ভুত ভাষায় বিড়বিড় করত, আর মাঝে মাঝে নিজের হাতে আঁচড় কাটত। আজও রুহি বলে তার মনে হয় কেউ একজন তার জানালার বাইরে থেকে তাকে তাকিয়ে দেখছে। সেই রাতের ঘটনার পর থেকে কলেজের অনেক ছাত্রই অনুভব করেছে যে বাউড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাছের মধ্যে থেকে সেই ভাঙা গলার আওয়াজ আসে। কিছু মানুষ চুরির ঝনঝনিও শুনতে পায়, যেন সেই পেতনি তাদের ডাকছে, আমি তোমাদের অপেক্ষায় আছি, কবে আসবে? এই গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি সিমলার এক ভয়ঙ্কর সত্যের প্রমাণ। এই গল্প থেকে জানা যায় যে কিছু জায়গা তাদের ভয়ঙ্কর গল্পগুলোকে সঙ্গে নিয়ে এক জীবন্ত অভিশাপ হয়ে যায়। সিমলার এই ধাঁধা, সেই বন্ধ বাউড়ি, লাল চুড়ির ঝনঝানানি আর পোড়া চোখের সেই জ্বলন্ত দৃষ্টি, সব মিলিয়ে শহরটির একটি ভিন্ন ভয়ের পরিচয় তৈরি করে ফেলেছে।
শোনার জন্য ধন্যবাদ। আপনারা শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর সুহরান জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।